হ্যালো 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 চলে এসছি গো। তো যেটা আজকে বলার যে এত পড়া পড়ছি পড়া মনে থাকে না আমাদের। কেন পড়া মনে থাকে না সেটাই বলবো আজকে আপনাদের, তাই না? বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তারা পড়াশোনার দিকে যাবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, টিভি দেখবে, গেম খেলবে, সব কিছু তাদেরকে আনন্দ দিতে হবে। কিন্তু সারাক্ষণ যদি ফ্যামিলি বলতে থাকে, মানে গার্জিয়ানরা বলতে থাকে এই পড়লি না কেন, এই খেলা ছেড়ে দে, এই এটা করিস না, ওই ওটা করিস না, এটা করলে না বাচ্চাদের না মনোসংযোগ যে পড়াশোনার প্রতি সেটা কিন্তু একদমই থাকে না। আর তাদের মনে থাকবে কি? মনেই থাকে না কোনো কথা। তাই তাকে খেলতে দিতে হবে, পড়তে দিতে হবে, পড়ার সময় পড়তে বসাতে হবে। বাচ্চাদেরকে ঠিক মতন খাবারও দিতে হবে, তাহলে তারা পড়াশোনায় মন দিতে পারবে। তার কিছু কিছু কথা শুনবেন, সব কথা শুনবেন না তার কোনো মানে নেই, কিন্তু ওর কিছু কিছু জিনিস আছে, হাজার ডাকবে, হাজার জিনিসের প্রশ্ন করবে, সেসব জিনিসের উত্তর দেবেন। সব কিছুর উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু ভালোবাসুন বাচ্চাকে, বাচ্চা আপনাকেও ভালোবাসবে, আপনিও বাচ্চাকে ভালোবাসবেন। সবার দ্বারা সব কিছু হয় না। তা আমার দ্বারাও যেরকম অনেক কিছু সম্ভব হয় না, যেমন আমি নাচতে পারি না, গান গাইতে পারি না, আমি খালি বকতেই পারি, মানুষকে জ্ঞান দিতেই পারি, কিন্তু জ্ঞান দিতে দিতে আমিও অজ্ঞান হয়ে যাই মধ্যে মাঝে, এতটা অজ্ঞান হয়ে যায় সে বলার মতন না। আর পড়াটা মনে থাকার জন্য, মনে থাকবে কিভাবে সেটাই বলবো আজকে আপনাদেরকে। পড়া মনে থাকবে আর বাপ বাপ বলবে। এক পথ আপনি খুব ভালো করে পড়াটা মুখস্থ করে নিন, আপনার প্রশ্নগুলো আপনি খুব ভালো করে একটা একটা প্রশ্নর উত্তর আপনি বারবার রিভাইজ করুন, বারবার 3বার দেখে 3বার না দেখে। এবার ওরকম করে আপনি চারটে প্রশ্ন আপনি পড়বেন, চারটে প্রশ্ন, একটা প্রশ্নের পিছনে 3 মিনিট, মানে 3বার করে পড়বেন। একটা প্রশ্ন 3বার করে বলবেন আর 3বার করে লিখবেন, দেখবেন মনে থাকবে। মনে কেন থাকবে না? অবশ্যই থাকবে। এরকম করে আপনি ট্রাই করতেই থাকুন, অবশ্যই হবে। আপনি বলছেন পড়া মুখস্থ হবে না, হবে। আর মন বসছে না পড়ায়, একটুখানি পড়লেন, পড়ার পরে মন বসে না, অনেক কিছু হয় না, ফোনটাকে একদম টাচ করবেন না, ফোন থেকে দূরে থাকুন, মাকে দিয়ে দিন। নাহলে কিন্তু ফোনের প্রতি আমাদের মন চলেই থেকেই যায়। কতক্ষণ মোবাইল শেষ হবে, মোবাইলের চার্জ কতক্ষণ এমবি শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের অনেক সময় নির্ভর করে, কেউ উঠতে চায় না। ফোনটা এমন একটা জিনিস, তাই সেদিকে ফোকাস না দিয়ে, ফোনের দিকে ফোকাস না দিয়ে পড়ার প্রতি আমাদের ফোকাস দিতে হবে, তাই তো? তো পড়াশোনা নিয়ে আমরা চলবো, পড়াশোনা নিয়ে থাকতে হবে, এই নিজেদের কেরিয়ার তৈরি করতে হবে পড়াশোনা। কিন্তু পড়াশোনা ছেড়ে দিলে হবে না, যারা ছেড়ে দিয়েছে তারাই বোকামি করেছে, তারাই পস্তিয়েছে। তাহলে পড়াশোনা মনে থাকবে, আপনি পড়ুন, আর একটু একটু করে পানীয় জল, একটু একটু করে খাবার খান। মানে আপনাকে পানীয় জল সঙ্গে করে একটা বোতল রেখে দেবেন। একটু আধা ঘন্টা পড়লেন, 15 মিনিট পড়লেন, 15 মিনিট অন্তর অন্তর পড়ার মাঝখানে একটুখানি করে আপনি পানীয় জল পান করুন। দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার পড়া মুখস্থ হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দাঁত মুখটা কোনো রকম একটুখানি ধুয়ে পড়তে বসুন, দেখবেন আপনার পড়া মুখস্থ হয় কি না। আমি গ্যারান্টি দিচ্ছি হবে, আপনার দ্বারাই হবে। আপনি পারবেন, তুমিও পারবে, চেষ্টা করো। চর্চা বিনা বিদ্যা হয় না, আমরা ছোটোবেলায় পড়েছি না, চর্চা বিনা বিদ্যা হয় না। ঠিক তেমনই কোনো কিছু যদি আমরা শিখি, সেটাকে যদি ভালো করে মনোযোগ দিয়ে না শিখি, তাহলে সেটা আমাদের মুখস্থ হবে না। ঠিক তেমনই আপনাকে পড়তে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় প্রবলেম আছে। আপনি যেখানে টিউশনি পড়তে যাচ্ছেন সেখানেও আপনি ফলো করুন, দেখুন, আপনাকে কথা বলুন যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমি কেমন করে তৈরি করবো। অনেক সময় বলে না কিন্তু কেউ, কিন্তু আপনার মুখস্থ হচ্ছে না, আপনি সেই প্রশ্নটা বারবার রিপিট করুন। আর রিপিট করার পরে আপনি না প্রশ্নটা যেটা মুখস্থ হচ্ছে না সেটা বারবার পড়ে 2বার করে আপনি লিখে ফেলুন। আবার ওই প্রশ্ন আপনি দেখুন যে আপনার কোথায় ভুল হয়েছে, কোথায় লেখাটা ভুল হয়েছে, কোথায় বলাটা ভুল হয়েছে, ঠিক সেই জায়গাটায় আপনি পয়েন্টগুলো দেখবেন। আপনার হবে, আপনার দ্বারা হচ্ছে না, হবে না এই কথাটা বলা বন্ধ করুন। হবে আপনার পড়াশোনা, কিন্তু
অনেক সময় আমাদের বুদ্ধি কম থাকে, পড়াশোনায় মনও বসে না, তার জন্য একটুখানি বাইরে হাওয়া খেয়ে আসুন। বাইরে মানে এই ঘরের বাইরে একটুখানি প্রকৃতিকে দেখুন, একটু বাইরে বাইরে একটু একটু কথা বলুন সবার সঙ্গে, দেখবেন ঠিক হয়ে যাবে। টিভি আর মোবাইল থেকে একটু দূরে দেখবেন মনটা বসবে। বসতে হবে, যেটা আপনাকে ডিস্টার্ব করছে তার থেকে একটু দূরে থাকুন, সব ঠিক হয়ে যাবে। কি বেশি বকছি আমি, কথা বলতে পারি না আমি, তো বোঝাতে পারছি না আমি ভালো করে হয়তো। এই যে বাচ্চারা, এই যে মাধ্যমিক যারা দেবে, আমার ছোট বোনগুলো মাধ্যমিক দেবে কিংবা মাধ্যমিক দিয়েছো, কোনো সাবজেক্টে ফেল করেছো, সে সাবজেক্টটাকে ভালো করে দেখো। ভালো করে দেখলে তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি সেটাকে মন দিয়ে করো, বুঝেছো? তাহলে আজকে থেকে তোমরা ট্রাই করে দাও আজকে থেকে, ঠিক আছে? তার কোনো কিছুর প্রয়োজন হলে কি করতে হবে বাদবাকিটা আমার কাছ থেকে জেনে নিও। কি কমেন্টস করো, আমাকে বলো, আমাকে আমি অপেক্ষায় রইলাম। ভালো থেকো, টাটা।